হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ভ্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হায়দ্রাবাদে ৪ বছর হয়ে গেছে শিফট করেছি। জানো তো কোনোদিন এরকম ঠান্ডা অনুভব করিনি। বাট এইবার যেহেতু বর্ষাটা অনেকদিন অবধি ছিল না, ওর জন্য উইন্টারটা বেশ ভালো বোঝা যাচ্ছে। সকালবেলায় ১ কাপ কফি নিয়ে একটু বাইরের ওয়েদার দেখে নিলাম, কি মিষ্টি রোদ্দুর। তার সাথে, সাথে আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো? তো এসে তারপরে চিনির জন্য ব্রেকফাস্ট বানানো, টিফিন বানানো সব করে ম্যাডাম গেলেন স্কুলে। আমি আর সন্দীপও ব্রেকফাস্ট করে নিয়ে ঝটপট যা কাজ থাকে সেগুলো করি। আর মাঝে মধ্যেই না কিছু মশলাপাতি রোদ্দুরে দিয়ে দিই। আর এখানে রোদ্দুর বলতে তো ওই ব্যালকনিতে যেটুকু আসে আর রান্নাঘরে জানলা দিয়ে। তো আজকে কালো জিরে, পাঁচফোড়ন, তারপরে রাঁধুনি এ সমস্ত কিছুই দিয়েছিলাম। তার সাথে, সাথে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিসও শেয়ার করি। এই কালো জিরের কথা মনে পড়ল বলেই। আর কালো জিরার জানো তো অয়েলও পাওয়া যায়। এবার আমি যেহেতু নেচার শিওরের অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, ওদের প্রোডাক্টগুলো খুব অথেন্টিক হয় আর কোনো রকম ভেজাল থাকে না, তাই আমি নেচার শিওরের প্রোডাক্টই সবসময় ব্যবহার করে থাকি। তোমরা চাইলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। অনেকেরই আমাদের চুল ফাটা, চুল পড়া, ড্যান্ড্রাফ, অ্যাকনে এ সমস্ত প্রবলেম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে না এই কালঞ্জি অয়েল যেটা আছে এটা কিন্তু আমরা ট্রাই করতে পারি। এটা যে খালি হেয়ারে অ্যাপ্লাই করব তা না, আমাদের স্কিনেও অ্যাপ্লাই করতে পারি, বডিতেও অ্যাপ্লাই করতে পারি বা খেতেও পারি। এটা জানো তো যাদের ওই মানে ইরেগুলার পিরিয়ডস হয় সেটাতে হেল্প করবে। তারপরে ফার্টিলিটি ইস্যু থাকলে সেটাতে হেল্প করে। দেন সাথে সাথে তো আমাদের অ্যাকনের প্রবলেম, তারপরে আরও অনেক রকম প্রবলেম কিন্তু সলভ করে। আর সবসময় যে আমরা বেটে ব্যবহার করব বা সবকিছু যে করব সেটাও সময় হয়ে ওঠে না। তো এরকম পিওর প্রোডাক্ট মার্কেটে থাকলে কিন্তু আমরা বেশ ইজিলি কিনে এনে ব্যবহার করতে পারি। আর গন্ধটা শুকলেও বুঝতে পারবে যে এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো এক্সট্রা সিনথেটিক ফ্রেগনেন্স যেটাকে বলে সেটা কিন্তু অ্যাড করা নেই। এটা কিন্তু জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড, ডিরেক্টরেট অফ আয়ুষ থেকে সার্টিফাইড করা পিওর কোল্ড প্রেস অয়েল, যেটা হচ্ছে কালোজিরা থেকে বানানো হয়েছে। তো এর গুণাগুণ তোমরা চাইলে নিজেরাও গুগল করে দেখতে পারো, ইউটিউবে সার্চ করে দেখতে পারো, প্রচুর ভিডিওস পাবে। আদার্স কান্ট্রিজের আমি দেখেছি এরা অনেকেই ট্রাই করে। আমিও যে বলবো না এটা মানে ১২ মাসই ব্যবহার করি, বাট আমি কিন্তু এটা মাঝে মাঝেই ইউজ করে থাকি। স্পেশালি আমার যখন মনে হয় যে পিরিয়ডসের একটু ব্যথা হচ্ছে বা আমার মুখে অ্যাকনে হচ্ছে পিরিয়ডসের আগে যে সমস্ত প্রবলেমগুলো হয় ওই সময়টাতে। তো তোমরা চাইলে ডেফিনেটলি ট্রাই করো। আর এটাও হচ্ছে আমার খুব পছন্দের একটা মানে অয়েল বলতে পারো। তার সাথে, সাথে ম্যাডাম স্কুল থেকে চলে এসেছেন। ম্যাডামকে দিয়ে দিচ্ছি খেতে। ম্যাডাম খাওয়া-দাওয়া করছেন। আর এখনো আমি খেতে বসতে পারিনি। আমি আর সন্দীপ, কারণ সন্দীপ একটু ব্যস্ত ছিল। তো তারপরে গিয়ে আমরা খাওয়া-দাওয়া করে চিনি শুলো, ঘুম থেকে উঠেছে, এখন যাবে ডান্সের ক্লাসে। তো তার আগে একটু সময় ছিল, ভাবলাম স্কুলের টাস্কটা করিয়ে দিই। তো ও বসে করছে, আমি ওর পাশে বসে রয়েছি। আর সবথেকে বড় কথা কি জানো তো? আমি কিন্তু মাঝে, মাঝেই কালোজিরা অয়েলটা না মাথায়ও এপ্লাই করি। হাতে পায়েও এপ্লাই করি। এখন যেমন উইন্টার এসছে তো হাতে পায়েও এপ্লাই করে নিই। তো কালোজিরার একটা গন্ধ বেরোয়, অন্য কোনো গন্ধও নেই যেহেতু, বেশ ভালো কিন্তু। তারপরে দেখো দেখতে, দেখতে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হচ্ছে। সন্ধ্যাও হতে এসছে। চিনিকে নিয়ে যাবো ডান্সের ক্লাসে। তো আজ না আর জামাকাপড় চেঞ্জ করতে ইচ্ছা করছিল না। তো মোটামুটি একটু ভালো জামাকাপড় পরা ছিলাম বলে ভাবলাম আগে ওখান থেকে ঘুরে আসি। দরকার হয় ঘরে এসে আবার জামাকাপড়টা চেঞ্জ করে নেবো। কারণ বাইরের জামাকাপড় পরে না আমার ঘরে একদম ভালো লাগে না। তো ভাবলাম যাই আগে ওকে দিয়ে ডান্সের ক্লাস থেকে নিয়ে আসি। দেন ঘরে এসে না আরেকটা জামা চেঞ্জ করে নেবো। আর দেখো না রেডি করানো মানে তো যুদ্ধ করানো। একবার শুয়ে পড়ছে, বেঁকে পড়ছে, মাথায় হাত দিচ্ছে। কন্টিনিউয়াস বকবক, বকবক, বকবক মানে কন্টিনিউ বকবক করতে থাকে, থামে না। শুনতে ভালো লাগে, বাট এক এক সময় মনে হয় যে একটু চুপ করে বস বাবা, একটু চুপ করে বস। আর আমি জানো তো আমার চুলটা আমি কিন্তু কোনোরকম কোনো মানে খুব একটা বেশি কালার বা হেনা এই সমস্ত কিছু করি না। আমার চুল কিন্তু গ্রে হেয়ার, সেটা কিন্তু এখন থেকে না। আমি যখন স্কুলে পড়তাম একবার জন্ডিস হয়েছিল, একবার না পরপর ২ বার। সেই সময় থেকে আমার গ্রে হেয়ার হওয়াটা শুরু হয়েছে। তো ওই জন্য খুব রেয়ারই আমি কালার করি বা হেনা-টেনা করি। আর হেনাও ডক্টরই করতে বারণ করেছিলেন। অনেকেই আমাকে সাজেস্ট করো হেনা করার জন্য, বাট হেনা করা কিন্তু ডেইলি বেসিসে বা রেগুলার বেসিসে একদমই ভালো না। ওই খুব কম মাঝে সাঝে ঠিক আছে। তো ওই জন্য না আমি সবসময় চেষ্টা করি স্কিন, হেয়ারে না যত পিওর প্রোডাক্ট লাগানো যায়। এবার সবসময় তো হোম রেমেডিস করা সম্ভবও হয় না। সাথে একটা বাচ্চা আছে, নিজেদেরও আরো অনেক কাজ থাকে। তো এমনি গ্রে হেয়ার বাদ দিয়ে যদি দেখো আমার চুলের কোয়ালিটি কিন্তু আমি নিজে মুখে বলছি না, অনেকেই কিন্তু বলে যে আমার চুলের কোয়ালিটিটা বেশ ভালো আর ভলিউম আছে অনেক। তো ওই এখন তো আর অতটাও ভালো করে মেইনটেইন করা হয় না। যেটুকু অয়েল করে, শ্যাম্পু করে যেটুকু রাখা যায় সেরকমভাবে রাখার চেষ্টা করি। চলো বকবক করতে, করতে আমি রেডিও হয়ে গেলাম। এখন চিনিকে নিয়ে নাচের ক্লাসে যাই। আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা!